সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি আচারের লোভনীয় রেসিপি শেয়ার করব, যেটা দেখতে সুন্দর হবে না, খেতেও অনেক বেশি মজার হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে আসবে। আজকের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। আমড়া তো এখানে আমড়াগুলোকে আমি ছিলে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আমড়াগুলো এখন আমি ধুইনি, তো পানিতে ভেজানোর আগে আমড়াগুলোকে আমি এভাবে ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। তো পানিতে ভেজানোর আগে কেটে নিলে আমড়াগুলো এরকম সুন্দরভাবে কাটা যাবে, মানে পিচ্ছিল হয় না। এখন আমি এই আমড়াগুলোকে ধুয়ে নেব। আর কিভাবে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমড়ার ভিতরে আটিটা কিন্তু ফেলে দিয়েছি, আমি আটিটা নিইনি, আটিটা বাদ দিয়ে চারো সাইডগুলো কেটে নিয়েছি। এখন আমি এই আমড়াগুলোকে ধুয়ে নিব, সেজন্য এখানে আমি বেশ পরিমাণে পানি নিয়ে নিলাম। সেই সাথে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই লবণ পানিতে আমড়াগুলোকে ধুবো, আর আমড়ার মধ্যে কিন্তু বেশ পরিমাণে কষ থাকে। আর এই লবণ পানিতে যদি আমড়াগুলোকে একটু ডলে ধোয়া যায় তাহলে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যায়। তো এভাবে করে আমি আলতো করে ডলে ডলে ধুবো, তা না হলে কিন্তু আবার এই আমড়ার স্লাইসগুলো ভেঙে যেতে পারে। এখন আমি পানি পরিবর্তন করে করে প্রায় 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিয়েছি, আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন আমরা কোনো প্রকার কষ নেই, পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ প্লাস আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আমরাটা একটু মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিলাম না। আমরা যদি অতিরিক্ত টক হয় সেক্ষেত্রে এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিতে হবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এই সময়ের মধ্যে আমড়া থেকে এবং চিনি দিয়ে খুব সুন্দরভাবে পানি ছাড়বে। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পর। তো আমড়া থেকে এবং চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, আর মাঝে কিন্তু আমি 2-1 বার এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, মানে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাব, তবে প্রথমে আমি মশলাটা একটু টেলে নিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন এবং আধা চামচ করে ধনিয়া এবং আস্ত জিরা আছে, সেই সাথে কয়েকটা শুকনো মরিচও নিয়ে নিলাম। চুলার জালটা কমিয়ে রেখে এখন এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে একটু মুচমুচে হয়ে আসার আগ পর্যন্ত। খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসবে যখন ভাজা হয়ে যাবে, এবং শুকনো মরিচের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তবে আধা ভাঙা করে। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। তো অপরদিকে এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমরা। এখানে কোনো প্রকার তেলের ব্যবহার করার দরকার নেই, কোনো প্রকার তেল ছাড়াই আজকের এই মজার লোভনীয় আচারটি তৈরি করব। চুলার জালটা একটু বাইরে দিয়েছিলাম, বলক এসে গিয়েছে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিব, আর কম রেখেই এই আচারটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। এখন আমি এখানে আধা চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। সে সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই কমিয়ে রেখে আচারটা তৈরি করব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এই পানিটা দিয়েই আচারটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত এখন আমি অপেক্ষা করছি। ফিরে এলাম আমি 10 থেকে 15 মিনিট পরে। এর মধ্যে চিনি শিরাটা অনেকটাই টেনে এসেছে এবং আমাদের এই আমরাও কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই গুঁড়া করা মশলাটুকু দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিতে হবে। এখানে আমি আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার বা সিরকা। আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে অবশ্যই এই ভিনেগারটা দিতে হবে। এখন খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে একেবারেই লোতে থাকবে। এই মশলাটুকু থেকে যেন খুবই সুন্দর একটি ফ্লেভার হয়, সেজন্য আরও 5 মিনিটের মতো আমি ঢেকে অপেক্ষা করেছি। তো এরকম মাখা মাখা থাকতে আচারটা অবশ্যই নামিয়ে নিতে হবে, তা না হলে আবার আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন একটি আমরা চেক করে নিচ্ছি, আমরা খুব সুন্দরভাবে একেবারে নরম গলে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। আমার আচার একেবারে রেডি। এখন আমি আচারটা একটু পরিবেশন করছি। আচারের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একটু মাখা মাখা থাকতে এই আচারটা নামিয়ে নেবেন, তা না হলে আবার বেশি শুকিয়ে যাবে।
তো আমার আমড়ার আচারটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমড়ার সিজন থাকতে থাকতে অবশ্যই এরকম আচার বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। আশা করছি পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।